সম্বলপুর পর্বে সবাইকে স্বাগত। এখানে থাকছে ঘণ্টেশ্বরী মন্দির, চিপলিমা ড্যাম, মহানদী, বসন্তের লাল পলাশ, হুমা মন্দির, হেলানো এই মন্দির, সাথে আছে মহানদীতে বোটিং। তো আমার নতুন আরেকটা সফরে সবাইকে জানাই স্বাগত। আর আজকে সফরটা হচ্ছে সম্বলপুর। চলো 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 চলো। ঘড়িতে সময় 9:40। ভুবনেশ্বরে এসে দাঁড়ালো ট্রেন, আর আমরা চেপে গেলাম তার মধ্যে। আর এভাবেই আমাদের প্রথম ধাপটা সফরের কিন্তু খুব ভালো রকমভাবে শুরু হয়ে গেল। ট্রেন চলতে শুরু করেছে। এখন সময় প্রায় 11টা। তবে রাত 11টা হলেও আমার মেয়ের চোখে ঘুম নেই। ওর সাথে কাটানো প্রতিটা মুহূর্ত যেন আমাদের কাছে এক একটা সুন্দর সুন্দর সময়। তো সেই জন্য এই মুহূর্তগুলোকে ফোনবন্দি করে রাখা, যাতে সব দিন আমরা এগুলোর মজা নিতে পারি। এভাবেই এক সময় চলে এলো সম্বলপুরে। ব্যাস, এবার নামার পালা। এখন ঘড়িতে সময় সকাল 6টা আর আমরা পৌঁছে গেছি সম্বলপুর স্টেশনে। এবার আমাদের গন্তব্য হবে নিয়ার বাই কোনো একটা হোটেল, আর তারপর পুরো ট্রিপটা আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, চলুন। সূর্য উদিত হয়নি, হালকা শীতের আমেজ, মানে বেশ একটা ঠান্ডা নেই, তবে হালকা হালকা বেশ ফুরফুরে বাতাস। এইরকমইভাবেই আমরা এগিয়ে চলেছি স্টেশন থেকে বাইরে। এই যে 6:12 ঘড়িতে এখন, তাই একটু উষ্ণ চায়ে চুমুক দিয়ে আমাদের গন্তব্য হবে সামনের একটা হোটেল। অনেক খোঁজাখুঁজির পর যখন ঘড়িতে সময় 7টা, তখন আমরা পেয়ে গেছিলাম এই চন্দ্রমণি হোটেল। তো বন্ধুরা, এখন আমরা জাস্ট হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি আজ সম্বলপুর সাইট সিং এর জন্য। তো আমরা যে জায়গায় আছি আর কি, হোটেল চন্দ্রমণিতে আছি। আর এটা কিন্তু লক্ষ্মী টকিজ চকে সমলেশ্বরী মন্দির থেকে প্রায় 4 কিলোমিটার দূরে। তো যদি এখন আমরা সমলেশ্বরী মন্দিরে যাচ্ছি না, আজ আগে কিন্তু আমরা দুটো মন্দির দেখব, মা ঘণ্টেশ্বরী মন্দির আর উমা মন্দির। তো এই দুটো মন্দির দেখার পর কিন্তু আমরা বিকেলে যাব বা সন্ধ্যায় যাব মা সমলেশ্বরী মন্দির দর্শনে। যাই হোক, তো চলুন যাওয়া যাক। আপনাদেরকেও কিন্তু মন্দিরের দর্শন করাই আজকে। এখন টাইম হচ্ছে 10:40 আর আমরা একটা অটো বুক করে নিচ্ছি। অটোতে পুরো টোটাল যেটা চার্জ নিচ্ছে 500 টাকা নিচ্ছে। সম্বলপুর থেকে ঘণ্টেশ্বরীর রাস্তা কিন্তু খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন। হাইওয়ের দারুণ রাস্তা, এদিকে মহানদী, আর আমরা কিন্তু বসন্তের লাল পলাশের খুব দেখা পেয়েছিলাম এবার সম্বলপুরে। চারিদিকে কিন্তু বসন্তের লাল পলাশ আর সবুজ ধানের ক্ষেত। দারুণ একটা দৃশ্য উপভোগ করতে করতে এগিয়ে গেলাম। সামনে আবার একটা জঙ্গল পেলাম, যেখানে কচি পাতা উঠেছে, শুকনো পাতাগুলো নিচে পড়ে। এরকমভাবেই পাহাড়ের দৃশ্যও পেয়েছি। এই করতে করতে কখন যে আমরা মন্দিরের গেটের সামনে এসে পৌঁছে গেছি বুঝতেই পারিনি। খুব সুন্দর রাস্তা। আর এই যে গেট পেরিয়ে গেলে দূরে দেখা যাচ্ছে এই যে ঘণ্টেশ্বরীর অটো স্ট্যান্ড। এখানেই কিন্তু দাঁড়িয়ে পড়তে হবে, কারণ এরপর আমাদের বাকি পথটা হেঁটেই যেতে হবে। এখান থেকে হাঁটার যাত্রা শুরু হলো। আমরা ঘণ্টেশ্বরী মন্দিরের দোরগোড়ায় পৌঁছে গেছি, আর সেখানেই আমরা পুজোর যে সামগ্রী নিয়ে নেব। এখানেই ঘণ্টেশ্বরী নাম এই ঘণ্টার জন্যই। তো ঘণ্টার উপর মানত করা হয়, যেটা এখানের নিয়ম। আমরা এখান থেকেই পুজোর সামগ্রী কিনছি আর ঘণ্টাও কিনে নিচ্ছি। ছোট ঘণ্টা আছে, চাইলে বড় ঘণ্টাও পেয়ে যাবেন। এই যে বড় ঘণ্টা 600 টাকা। তারপর এইগুলো 400, 450, 300 এরকম। এখান থেকে মাতার ফটো কিন্তু আপনারা নিতে পারেন বাড়ি নিয়ে যাওয়ার জন্য। বিভিন্ন প্রকারের পুজো সামগ্রীর উপাদানও কিন্তু পেয়ে যাবেন, যেগুলো আপনারা এখান থেকে কালেক্ট করতেই পারেন। তো এই যে আমাদের পুজো সামগ্রী নিয়ে নিয়েছি। এই পুরো ডালিটার দাম হচ্ছে 130 টাকা। তার মধ্যে মায়ের জন্য কলা, ধূপ, দীপ, তার সাথে নারকেল আর মায়ের চুনরি, সিঁদুর। আচ্ছা, তো চলুন, ফুলও দেওয়া আছে। এবার মায়ের পুজো দিয়ে আসি। তো এবার উঠে গেছে। উঠে পর কিন্তু ও ঘন্টা দেখে আর ওই লাল চুনরি দেখে এখনই বলছে নিজেই নিয়ে নেবো পুজোর সামগ্রী সব। আর খুব এক্সাইটেড, খুব ফুর্তি হচ্ছে ওরও। ঘুম থেকে উঠে মাইন্ড পুরো ফ্রেশ। তো সেরকম মন্দিরের উদ্দেশ্যে আমরা এগিয়ে যাই। তো দেখতেই পাচ্ছেন এরকমভাবে যেমন বিয়ে বাড়িতে সাজানো হয়, ঠিক এখানে এরকমই ট্রেডিশন এরকমভাবে সাজানো হয়েছে। এখানে কিন্তু সেলফি পয়েন্টের মতো তুলেছি, মানে ওরাই ফটো তুলে দেবে, নিজেরা কিন্তু তুলতে পারবেন না।
এখানে অনেক ছোটোখাটো দোকান আছে, কিন্তু অনেক জিনিসই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আর এই যে এটি হলো ঘণ্টেশ্বরী যাওয়ার মেন গেট, এটি হয়ে নিচে সিঁড়ি বেয়ে যেতে হবে। আর সামনে এখানে আমরা জবা ফুলের মালা কিন্তু নিয়ে নিয়েছিলাম, যেহেতু সেদিন শনিবার ছিল। ছোট ছোট পুপু আছে এখানে, বান্দর ওদের বানাইছে, চলো দুধ খাচ্ছে। কি করে রে বাবা, আমার দিয়ে রাখিছে বড় করে আমি দেখাচ্ছি। মন্দিরে প্রবেশ করার মুহূর্তেই পাবেন এইরকম একটি গণেশজির মূর্তি। আর এই যে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু ঘন্টা আছে। আর এই সিঁড়ি বেয়ে আমরা নিচে নেমে যাচ্ছি, এইখান থেকে ঘন্টার কিন্তু শুরু হয়ে গেছে। পুরো মন্দির চত্বর থেকে একবার ভিউটা আপনাদের দেখিয়ে দিই। আর এই যে এইটি হলো মেন মন্দির, একটি গাছের নিচে। আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু ভক্তদের ভিড় হয়েছে। মায়ের কাছে কিন্তু প্রতিদিন হাজার হাজার ভক্তর ভিড়। তো আমরা একদম ঘণ্টেশ্বরী মন্দিরের একদম সামনে দাঁড়িয়ে আছি। এইখান থেকে মাকে দর্শন হয়েই গেছে, তবে ভিতরে কিন্তু ফটোগ্রাফি এলাও না, আমরাও করছি না। তো চলুন। এই মন্দিরটির নামেই ঘণ্টেশ্বরী, আর তিনি হলেন ঘণ্টারই দেবতা, তার জন্য চারিদিকে কিন্তু ঘণ্টা বাঁধা। দেখতেই পাচ্ছেন ভক্তরা কিন্তু তাদের মনস্কামনা এই ঘণ্টার মাধ্যমে মায়ের কাছে পৌঁছানোর ব্যবস্থা করেছেন। তবে সবাই কিন্তু হনুমানের থেকে এখানে সাবধানে থাকবেন, প্রচুর পরিমাণে হনুমানজি আছেন এখানে। দেখতেই পাচ্ছেন এই যে গাছে বসে আছেন, এখানেও কিন্তু ঘণ্টা, চারিদিকে শুধু ঘণ্টা। সত্যি বলতে গেলে দারুণ একটা ভব্য পরিবেশ। মায়ের দর্শন করাই আপনাদের। আর এটা আমরা জুম করে কিন্তু নিয়েছিলাম। এখানে কিন্তু আপনারা ধূপ দ্বীপ জ্বালাতে পারেন, আমরা নিয়েছিলাম ধূপ দ্বীপ, এখানে কিন্তু আমরা জ্বালিয়েছি। এই যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে দ্বীপ রাখা আছে, আর ধূপ রাখারও কিন্তু ব্যবস্থা করা আছে। চলুন এবার আমরা মন্দিরটার চারপাশটা একটু ভালোভাবে ঘুরে দেখি, আর সাথে আপনাদেরও দেখাই। মাতার মন্দিরের ঠিক পিছনের দাঁড়িয়ে আছেন নন্দীজি বসে। আর এই যে এখানে কিন্তু প্রচুর ঘন্টা দেখা যাচ্ছে, চারিদিকে কিন্তু সবাই ঘন্টা বেঁধে দিয়েছেন। মন্দিরের পাশ দিয়েই প্রবাহিত হচ্ছে মহানদী। চলুন এবারে মহানদীকে একটু দেখে আসি আমরা। এখানেও কিন্তু সিঁড়ি করা আছে, এখান থেকে কিন্তু নিচে সহজেই যাওয়া যায়। এখান থেকে মহানদীর ভিউটা আপনাদের একটু জুম করে দেখাই। এই যে এইখানের মহানদী ঠিক এরকম। যাই হোক, এবার আমরা ঘণ্টেশ্বরী থেকে কিন্তু বেরিয়ে যাব। এবারে আমাদের গন্তব্য ছিল কিন্তু এই যে চিপলিমা হাইড্রো পাওয়ার প্রজেক্ট। এটা কিন্তু ঘণ্টেশ্বরীতে একটু আগেই, তাই হাঁটা পথে আমরা চলে গিয়েছিলাম। সামনেই দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ভিড় হয়েছে। আসলে যারা যারা ঘণ্টেশ্বরী আসেন তারা অবশ্যই চিপলিমা হাইড্রো পাওয়ার প্রজেক্ট দেখে করেই যান। এখান থেকে কিন্তু মহানদীকে খুব সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছেন। এখান থেকে আপনাদের একটু সামনের থেকে দেখিয়ে দিই। এই যে খুব সুন্দর কিন্তু মহানদী, যদিও মার্চ মাস তাই জল অনেক কম। এটা যদি আপনারা বর্ষাকালে আসেন তো সেটার ভিউ দেখতে কিন্তু মারাত্মক পাবেন। আমরা মার্চ মাসে কিন্তু ঠিক এইরকমই দেখতে পেয়েছি, আর এই সময় জল কম আছে। চিপলিমা হাইড্রো পাওয়ার প্রজেক্টের জলটি কিন্তু যে আমাদের হীরাকুন্দ ড্যাম সেখান থেকে নিয়ে আসা হয়েছে। আর এখানে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু এই যে কচুরিপানার দল আছে। সামনে একটা ছোট্ট পাহাড়ও আছে দেখা যাচ্ছে। চলুন আগে একটু এগিয়ে যাই, ওখানে কি আছে আপনাদের একটু দেখাই। তো এইরকমভাবে কিন্তু জ্বালিয়ে দিয়েছে নেটের, যাতে এদিকে কোনো মানুষ না পড়ে যায়। বর্ষাতে কিন্তু এটা মারাত্মক লাগে, মানে প্রচুর পরিমাণে সেই ওয়াটারফলের মতো একটা ব্যাপার হয়ে যায়। মন্দিরের কিন্তু
জাস্ট সামনে থেকে যে রাস্তা সেটা ধরে কিন্তু আমরা এলাম। আর এটা হচ্ছে একটা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, এই যে পেছনে দেখতে পাচ্ছেন। গরম বেশ ভালোই আছে। আমরা বাপ মেয়ে ঘুরছি না শোনা? হ্যাঁ, আমাদের ক্যাবটা খুব সুন্দর হয়েছে না? আমাদের ক্যাবটা খুব ভালো। সামনে একটা পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়টাও কিন্তু বসন্তকালে বেশ অন্যরকম। আর এই যে দেখছেন এখানে কিন্তু একটা মন্দির আছে, যদিও আমরা ওটা স্কিপ করেছি, তারপর এগিয়ে যাচ্ছি। যে চলুন, আর বেশিক্ষণ এখানে সময় দেব না, কারণ এরপরে আমাদের গন্তব্য আছে আরও এক জায়গা। তো হুমার উদ্দেশ্যে এবার আমাদের সফর। এখন 1:20 বাজছে আর আমরা ঘণ্টেশ্বরী মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। এর পরের গন্তব্য সেটা হচ্ছে হুমা মন্দির। আর ঘণ্টেশ্বরী থেকে আগে কিন্তু আমরা যাচ্ছি সম্বলপুর, আর সম্বলপুর থেকে আবার প্রায় 25 কিলোমিটার দূরেই কিন্তু হুমা মন্দির। ঘণ্টেশ্বরী থেকে বেরোনোর পথে ঠিক এরকম জঙ্গল, তারপর আমরা পেয়ে গেছিলাম লাল পলাশকে। এবার কিন্তু পলাশ আমাদের দাঁড় করিয়ে দিল। এত সুন্দর পলাশের একটা ভালো দেখে ভিডিও না নিলে হয় না। তো সত্যি বলতে গেলে এই বসন্তের লাল পলাশ সবাইকে কিন্তু চোখকে আকর্ষণ করে। আর আমরা বাঙালিরা প্রতিবার পুরুলিয়া যাই এই পলাশ দেখার জন্য। এবার আমরা পুরুলিয়া যেতে পারিনি তো কী হয়েছে, উড়িষ্যার সম্বলপুরে দেখতে পেলাম এই সুন্দর পলাশ। প্রচুর কিন্তু পলাশ আছে এখানে। সম্বলপুর এলে পলাশ প্রেমীরাও কিন্তু হতাশ হবেন না। তাই বসন্তে একবার সম্বলপুর বলবো অবশ্যই আসবেন। চলুন এগিয়ে যাই। এখন কিন্তু আমরা সম্বলপুর আবার চলে এলাম। আর সম্বলপুর থেকে এখন যাচ্ছি হুমা টেম্পলে। এখান থেকে কিন্তু 25 কিলোমিটার। আর টাইম হচ্ছে কিন্তু দুপুর 2টো। গরম কিন্তু প্রচণ্ড, কিন্তু যেহেতু অটোর মধ্যে আছি তো এতটা বোঝা যাচ্ছে না। সম্বলপুর থেকে এবারের গন্তব্য হচ্ছে হুমা মন্দির। এখানেও কিন্তু প্রচুর ধানের ক্ষেত। আর এই যে এখানে কিন্তু একটা সুন্দর মন্দির, এখানে মন্দিরগুলো কিন্তু সত্যি খুব সুন্দর। চলুন এবার হুমা মন্দিরের প্রায় সামনে। তার আগে দেখুন একটা মেলা বসেছে এখানে। শিবরাত্রিতে কিন্তু 6 দিনের একটা মেলা বসে। আর আমরা গেছিলাম মার্চ মাসের প্রথম সপ্তাহে। আর যেহেতু এবছর ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ছিল এই শিবরাত্রি, তার জন্য মেলা কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। প্রচুর পরিমাণে কিন্তু মেলাতে জিনিসপত্র বিক্রি হচ্ছিল, অনেক বড় মেলা। এখানে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। আর প্রচুর পরিমাণে মানুষ কিন্তু ভিড় করেছিল। যদিও দুপুরবেলা, সেই জন্য একটু ভিড়টা কম ছিল। আর প্রচণ্ড যেহেতু রোদের তাপ ছিল, তবে বিকেলবেলাতে কিন্তু এই ভিড়ের পরিমাণ আমরা দেখেছিলাম আরও বেড়ে গিয়েছিল। যেহেতু আমাদের মেলা দেখার কোনো উদ্দেশ্য ছিল না, তাই আমরা হাঁটা পথে এগিয়ে গেলাম। এটা কিন্তু অন্য সময় এলে অটো চলে আসে। তো এখন আমি যাচ্ছি হুমা টেম্পলে। হুমা টেম্পলের জন্য যেহেতু শিবজির, তাই শিবজির জন্য ধুতরা ফুল আর নকুলদানা, তার সাথে কলকে ফুল সব কিছু এখানে পাওয়া যাচ্ছে। নারকেল সমেত 50 টাকা করে নিচ্ছে। তো বেশ ভালোই ব্যবস্থা। যাই এবার পুজোটা দিয়ে আসি। আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু মন্দিরে ভিড় কম থাকায় আমরা প্রথমেই পুজো দিতে গিয়েছিলাম। এখানে নন্দী ভগবানের কিন্তু অনেক মূর্তি আছে। আর এই যে সামনের এটা আটচালার মতো, এখানেই সবাই ধূপদীপ জ্বালাচ্ছেন। আর যেখানে এই গোলাপি রঙের যেটা দেখছেন, এটাই হচ্ছে গর্ভগৃহের গর্ভদ্বার। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর পুজোতে খুব ভালো লাগলো, খুব ভালোভাবে দর্শন হয়েছে। আর আমরা এখন এটা একটা আটচালার মতো, এখানে আসলে নন্দী ঘর আর অনেক নন্দীজির মূর্তি আছে। আর তার সাথে এইখানে সবাই ধূপ দ্বীপ জ্বালাচ্ছেন আর নিজের মনস্কামনা জানাচ্ছেন। সত্যি বলতে খুব একটা ভব্য পরিবেশ, দারুণ লাগছে।
আর এই অনুভূতি প্রকাশ করার নয় সত্যি বলতে। এবার চলুন মন্দির প্রাঙ্গণটা ঘুরে দেখি। চারিদিকে কিন্তু বিভিন্ন দেবদেবীর মূর্তি আছে, তো সেগুলো আমাদের দেখতে হবে। তো চলুন, এই যে দেখতেই পাচ্ছেন সামনে আছেন কিন্তু বিভিন্ন দেবদেবীর মূর্তি, আর এখানে হচ্ছে এই জোড় গাছটিকে কিন্তু পুজো করা হয়। এটি একটি অন্যরকম দেখলাম, আর এখানে অনেকে মানতও করেছেন। সামনেই আছে একটি দেবীর মন্দির, অনেকে পুজোও দিচ্ছেন দেখছি। আর এই যে জগন্নাথ দেবের মন্দির, জগন্নাথ দেবের দর্শন করুন। মন্দিরের এই গেটটাও কিন্তু ডান দিকে হেলানো অবস্থায় আছে। তো এই মন্দিরটির অন্যতম একটি বৈশিষ্ট্য হলো এই মন্দিরটি হলো হেলানো মন্দির। মানে আমাদের ভারতবর্ষের যতগুলো মন্দির আছে তার মধ্যে অন্যতম হেলানো মন্দির হলো এখানে। তো এখানে আমি দেখছি যতগুলো ছোট ছোট মন্দির আছে সেগুলোও হেলানো। এখানে ভিতরেও শিবজি আছেন, দেখুন এই মন্দিরটিও কিন্তু হেলানো, স্পষ্ট বোঝা যাচ্ছে। পুরো মন্দিরটার এই হেলানো বৈশিষ্ট্যটাকে এখানের অন্য মন্দিরগুলোর থেকে এটিকে আলাদা করে তুলেছে। সম্বলপুরের মুখ্য আকর্ষণ সমলেশ্বরী মন্দির থেকে 27 কিলোমিটার দূরে অবস্থিত এই হুমা মন্দির হল শিবজির একমাত্র হেলানো মন্দির। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটি হলো এই মন্দিরটির মুখ্য পর্বতদেব। এখানেই আছেন শিবজির যে প্রধান শিবলিঙ্গ সেটি অবস্থিত। তো আমরা এখানেই পুজো দিয়েছি, আর মন্দিরটিকে একটু ভালো করে পর্যবেক্ষণ করলেই বোঝা যাবে যে মন্দিরটি ঠিক কতটা পরিমাণে হেলানো আছে। পেছন দিকে কিন্তু হেলানো, পুরো পেছন দিকে। হ্যাঁ, আর এই যে একটি গেট আছে, এই গেট হয়ে আমরা চলে যাব সামনেই মহানদী। হ্যাঁ, মহানদীর বেশ তীরে চলে যাব আমরা। তো আমরা এখন এসেছি হুমা মন্দিরের ঠিক পেছনে, যেখানে আছে মহানদী। আর এই মহানদীতে অবস্থিত আছে বিভিন্ন মাছ, আর মাছেদের খাবার কিন্তু বিক্রি হচ্ছে এইরকমভাবে। এইগুলো তো 10টায় সুজি তুজি দিয়ে করেছে, বেশ সুন্দর অ্যাট্রাক্টিভ দেখতেও, খেতে কেমন জানি না, খাইনি তো। এইখানে কিন্তু সবাই যেই আসছে সেই কিন্তু এইগুলো নিচ্ছে আর ঠিক এইরকমভাবে দিচ্ছে, আর সেখানে এসে পর মাছগুলো কিন্তু খেয়ে যাচ্ছে। বেশ বড় বড় সাইজের মাছ আছে কিন্তু। এই মাছগুলোর নাম কুদো ফিশ, আর এগুলোকে কিন্তু ধরা হয় না। আমরা এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেখানেই আছে কিন্তু বোট, যে বোটগুলো আছে সেই বোটগুলোতে চাপার হচ্ছে কাউন্টার। এই বোটের সাহায্যে আমরা ঠিক এই হুমার থেকে উমাতে যাব। गाड़ी इसीलिए नहीं हमको पीला लग रहा खाली हमको जिमा 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 बोली। এই তো বোট চলেছে, আমরা এই বোটে করে যাব উমা মায়ের দর্শনে। না না না, তুমি যাবে, শোনো তুমিও যাবে। এই তো বোটে বসে পড়েছি, আর এবার আমরা উমা টেম্পলের দিকে এগিয়ে যাচ্ছি। তবে সানসেট মানে হওয়ার আগে একদম দেখুন সূর্যটা বেশ সুন্দর জলের মধ্যে রিফ্লেক্ট করছে। এখনো যদিও যথেষ্ট আছে, কিন্তু হ্যাঁ তীব্রতা আছে। আর মিনিট 20 পরে কিন্তু খুব সুন্দর লাগবে। আসলে আমরা একটু আগেই চলে যাচ্ছি, যেহেতু আবার সম্বলপুর ফিরে যাব। আর আজকে প্ল্যান আছে সম্বলেশ্বরী মন্দিরটাকে রাতের বেলাতে দেখার, সেই জন্য। আর এর মুখটা দেখুন, আমার মেয়ের সেকেন্ড বোটিং এটা। তো প্রথমে হচ্ছে চিল্কা লেক, আর তারপর মহানদী। মানে ওর তো মজাই মজা, 1-2 মাসের মধ্যেই তাও আবার। শোনা এদিকে, আর দেখতে দেখতে কিন্তু আমরা প্রায় পৌঁছেই গেলাম। আর একটু ব্যাস, এটা কিন্তু অনেকটা সিঁড়ি আছে। জল কিন্তু খুব পরিষ্কার, নিচে পুরো পাথরেই যে বেড দেখা যাচ্ছে। তো বোট থেকে নেমে পড়লাম, আর এবার আমাদের গন্তব্য হচ্ছে উমা টেম্পল।
মন্দিরে যেতে হলে কিন্তু অনেকগুলো ধাপ বেয়ে উপরে উঠতে হবে, তবে এখান থেকেও কিন্তু দেখা যাচ্ছে মাতাকে। তার আগে কিন্তু আপনারা পাবেন এই পাথর হয়ে যাওয়া মূর্তিটি, যেটি মাছ কাটতে গিয়ে হয়েছিলেন একজন নারী। মন্দিরে ওঠার মুহূর্তেই এই প্রথমেই পাবেন গণেশজিকে। এখানের সমস্ত মন্দিরে কিন্তু প্রথমে গণেশজি আরাধ্য। আর এর উপরে এই বড় কালীমাতার মূর্তিটি হলো কিন্তু এই দুমা মন্দিরের সব থেকে বড় আকর্ষণ, মানে এটিই হলো দুমা মন্দির। তো এই যে আমাদের সামনে কালীমাতার মূর্তি, সাথে মহাদেব তো বিরাজমান। অনেক উচ্চতায় মূর্তিটি নির্মিত হয়েছে। সত্যি বলতে গেলে খুব ভালো লাগলো এসে পর। আর এবার আমরা যেহেতু সূর্যাস্তের পথে, তাই আমরাও এবার ফিরবো আমাদের ওই ঘাটে। সূর্য প্রায় অস্তের পথে, আর দুমা মন্দির থেকে ভিউটা দারুণ লাগছিল, এই জন্য আপনাদের সাথে এটাও শেয়ার করে নিলাম। মাছ দেখছো? সূর্য এবার অস্ত যাবার পথে, মহানদীতে বোটিং মুহূর্তে এটা আমাদের একটা বাড়তি পাওনা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। পরবর্তী পর্বে রয়েছে সমলেশ্বরী মন্দির।